বড়োয়ারি পরিবর্তনের বার্তা। এসআইআরকে স্বাগত জানিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে বিজেপি, দাবি মলয় মহাজনের। আগামী 22শে নভেম্বর বড়োয়ার ডাকবাংলো হাট ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে শুভেন্দু অধিকারীর বৃহৎ জনসভা ও ঐতিহাসিক পরিবর্তন যাত্রা। এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক কর্মকর্তা সাম্প্রতিক সময়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায় জেলায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গতকাল সন্ধ্যায় সংশ্লিষ্ট জনসভার পারমিশন দিয়েছেন মাননীয় মহকুমা শাসক, এমনটাই জানালেন বিজেপি নেতা মলয় মহাজন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল, তা পুরোপুরি ভিত্তিহীন। এসআইআর সাধারণ মানুষের কাছে আশীর্বাদ আর তৃণমূলের কাছে অভিশাপ। আগামী বড় জনসভা এর প্রমাণ দেবে। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এসআইআরকে দায়ী করে সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে সংখ্যালঘু মানুষই বিজেপির পরিবর্তন যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে এবং তারা সভায় এসে প্রমাণ করবেন যে এসআইআর তাদের কাছে কোনো আতঙ্ক নয়, বরং বিকল্প প্রশাসনিক আশা। মলয় মহাজনের কথায় পশ্চিমবঙ্গে পরিবর্তন এখন অবশ্যম্ভাবী। বড়োয়া জনসভায় যে বিপুল জনসমাগম হবে তা দেখেই শুরু হবে তৃণমূলের হৃদকম্পন। সংখ্যালঘুদের অবিশ্বাস দেখানোর রাজনীতি আর সফল হবে না। বড়োয়ার এই জনসভাকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক মহল উভয়ই এখন তৎপর। আগামী 22শে নভেম্বর সভায় ঠিক কত মানুষের সমাগম হয় সেদিকে তাকিয়ে পুরো জেলা। অধিকারী জনসভা করতে আসছেন। পরিবর্তন যাত্রা এই জেলায় সেখান থেকেই শুরু হবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের একঝাঁক কার্যকর্তা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আরএসপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল ছেড়ে বহু কার্যকর্তা ইতিমধ্যে আমাদের সঙ্গে সামিল হয়েছে। আর আগামী 22শে নভেম্বর সেই আবহে বড়োয়া ডাকবাংলা হাট ময়দানে একটি ঐতিহাসিক পরিবর্তন যাত্রার আয়োজন হতে চলেছে। পুলিশ অনেক তালবাহানা করেছিল, তৎসত্ত্বেও আমরা গতকাল সন্ধ্যায় এসডিওর কাছ থেকে পারমিশন পেয়েছি এবং সেই জন্য আপনাদেরকে আজকে ডেকেছি। এই সভা আগে থেকেই করব ঠিক ছিল, কিন্তু পারমিশনের হাতে না আসায় বলতে পারছিলাম না। তা আজকে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে বড়োয়া বিধানসভাতে সামনের দিন যে জনসভা হতে চলেছে সেদিনই বোঝা যাবে যে আমাদের জেলায় একটা আমূল পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে। বিশেষ করে এসআইআর আবহে যেখানে তৃণমূল ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছে, সেই জনসভায় দেখা যাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য যে এসআইআর এর কারণে সাধারণ মানুষের মৃত্যুকে দায়ী করত, সেই জনসভা দেখার পর তৃণমূলের লোকেদের হৃদকম্পন শুরু হবে। ওরা বুঝতে হবে সত্যি যে এসআইআর যে আতঙ্কের বিষয় সেটা তৃণমূলের কাছে বর্তমানে আতঙ্কের বিষয়। তার কারণ হচ্ছে এসআইআর যাকে তৃণমূল দায়ী করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দূরে করে রাখার চেষ্টা করছিল, তারা সেই আবহেই সেই সভাতে যোগ দিয়ে প্রমাণ করবে যে এসআইআর স্বাগত এবং এসআইআর এর কারণেই পশ্চিমবঙ্গে পরিবর্তন একটা অবশ্যম্ভাবী একটা ফ্যাক্টর হতে চলেছে। সেই জনসভায় সেটাই প্রমাণিত হবে। কুকুর ছাগলকে ভালোবাসে ঠিকই আছে, সে তো সবাই ভালোবাসে, তো মানুষ তার কুকুর ছাগল না। আর উনি যাই বলুক না কেন, আমরা সবাই জানি পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির মাধ্যমে যত সরকারি প্রকল্প বরাদ্দ হয় তার মেজর পোর্শন হচ্ছে ভারত সরকারের, কেন্দ্র সরকার। সুতরাং উনি যাই বলুন না কেন তার সঙ্গে ওনার দলের, ওনার সরকারের কোনো রকমের কোনো ক্রেডিট নেই। আমি একঝাঁক প্রকল্পের নাম বলতে পারি: প্রধানমন্ত্রী আবাস যোজনা, পরিবার সহায়তা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জননী সুরক্ষা প্রকল্প, যত প্রকল্প আছে পঞ্চায়েতের মাধ্যমে রূপায়িত হয়, সমস্ত প্রকল্প প্রায় বেশিরভাগই কেন্দ্র সরকারের। আর সেই প্রকল্পের কারণেই
গরিব মানুষ, সাধারণ মানুষ তার কিছু কল্যাণে কাজে লাগে। আর উনি যেভাবে বলতে চাইছেন তাতে করে মনে হচ্ছে যে ওনার সরকারের দেয়া, সুতরাং মানুষ কেন ওনাদেরকে ভোট দিচ্ছে না, মানুষ কেন ওনাদেরকে ভোট দেবে না। আর শুধু দেওয়ার জন্য নয়, সে তো ভারত সরকারও কত কিছু দেয় মানুষকে, মানুষের মন পাওয়ার জন্য। সবাই কি আমাদেরকে ভোট দেয়? আমাদেরকে ভোট দেয় না। আর ওদের অপকর্মগুলো, ভালো কাজ করলাম, ভালো কাজের পর অপকর্মগুলো, বড় হাতে যেমন জীবন কৃষ্ণ সাহা যে অপকর্ম করে রেখেছে, সেই অপকর্মের দায় কে নেবে? একটা ভালো কাজ করলাম আর 5খানা অপকর্ম করলাম, দুটোর মধ্যে তারও মানুষ যখন ডিসাইড করবে, কোনটাকে ডিসাইড করবে? অপকর্মের জন্য ভোট দেবে না, না ওইটুকু ভালো কাজের জন্য ভোট দেবে? ওনারা সেটা ভেবে দেখুক। এখানে বহরমপুর মিউনিসিপ্যালিটি, তার চোখের সামনে যেভাবে এতগুলো পুকুর ছিল, চালতিয়া বিল, বিষ্ণুপুর বিল, যেভাবে ক্রমশ সংকুচিত হচ্ছে, লোকে দেখছে না? তাহলে ভালো কাজ করলাম আর পৌরসভার মদতে বড় বড় বিল্ডিং উঠছে, 2 নম্বরই পথে, চোরা পথে অর্থের লেনদেন হচ্ছে, আর তাদের চোখের সামনে এটা ঘটছে। আর এখানকার জলাশয়, সবুজ, সমস্ত কিছু দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। তার দায়িত্ব পৌরসভাকে নিতে হবে। ওই কারণে যদি ওদেরকে ভোট দিতে হয়, এই কারণে যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে।